হযরতে জিবরিল আমিন বলতে আছে, ওগো উম্মুল খায়ের মা ফাতেমা, আজকে তোমার সন্তানের জন্য দুগ্ধ পান করে না, যে তোমার সন্তান রোজা রেখে জগতের মধ্যে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান, সে হয় কামিলে ঈমান। আল্লাহর সেরা সংবিধান 30 পারা যে কোরআন আমল করে যে ইনসান, সে হয় কামিলে ঈমান। মা কোরআন পড়ে সব সময়, মায়ের বুক ভিজে যায় কান্নায়। মা কোরআন পড়ে সব সময়, মায়ের বুক ভিজে যায় কান্নায়। গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যায়। কি কোরআনের তাসির, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের, আর গর্ভেতে হাফেজ 19 পারা। ঘুমিয়ে যারে লাল আমার কিছু নাই তোকে দেবার। এ ফাতেমা, এ ফাতেমা, আজ বেগান আর এক দানা নেই ঘরে খাবার। ঘুমিয়ে যারে লাল আমার কিছু নেই তোকে দেওয়ার। আয় আকাশের চাঁদা এনে চুমা দে ফিরে পায়। আয় আকাশের চাঁদা এনে চুমা দে ফিরে পায়। মোর মাসুম ওলে জানের কোলে তুই এলি বাবা রোজার মাসে। একটু দুধ খাইয়ে শোধ মধু নিয়ে কে যেন আসে। ওরে হুর মালিকা ফিরে যা তোরা, আর গেছে রোজা লাল আমার। ঘুমিয়ে যারে লাল আমার কিছু নাই তোকে দেবার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আজকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ
বেলায় যেমনই আপনার মাগরিবের আজান শুরু হয়েছে অমনি যেন মায়ের দুগ্ধ পান করেছে। আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহ জগতের মধ্যে আসে, যদি আসার সময় রোজা রেখে যদি জগতে আসতে পারে, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহ পাওয়ার কত হইতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহ পাওয়ার সম্পর্কে আলেম ওলামা বাবা জানে, আপনারা অনেকে জানে। আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহ যখন বাবা 5 বছর বয়স, তখন আপনার হযরতে মুসা সলে জঙ্গের সঙ্গ ধরেছে। এবার সকালবেলা মুসা সলে জঙ্গে যখন গোসল করে বার হবে বাড়ি থেকে, অমনি যেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে আছে, আব্বা কোথায় যাবেন? আমিও আপনার সঙ্গে যাব। আমাদের সন্তানেরা যেমন আমাদের সঙ্গ নেয়, আমরা যখন বাড়ি থেকে বের হয় বলে আব্বা কোথায় যাবেন, বলে একটু বাজারে যাব, আমিও যাব, বলে না পোতা পুতেন সঙ্গ নেয়, বলে আমিও যাব। হযরতে মুসা চলে জঙ্গে উনি যখন বার হয়েছে, ওনার সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহ উনি বলতে আছে, আব্বা গো আপনি যেইখানে যান আমি আপনার সঙ্গে যাব। হযরতে মুসা চলে জঙ্গি বলতেছে, বেটা রে আমি যাব মসজিদে নামাজ পড়ানোর জন্য, মসজিদের রাস্তা অনেকটাই দূরে, অতএব আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব না। কেন না রাস্তা পথে বন জঙ্গল আছে, ওই জায়গায় বাঘে তাড়া করতে পারে, ভাল্লুকে তাড়া করতে পারে, জীবজন্তু তাড়া করতে পারে। শোনো, এই জন্য বাচ্চা ছেলে তুমি সঙ্গে গেলে তুমি গাছে উঠতে পারবে না, দৌড়ে পালাতে পারবে না। আমি হয়তো গাছে উঠে যেতে পারবো, কিন্তু তোমার দ্বারা সম্ভব হবে না, এই জন্য তোমাকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যেন মানতে চাই না, বলে আব্বা গো আপনি যতই বারণ করেন না কেন আমি আপনার সঙ্গে যাব, আমাকে না নিয়ে আপনি যাইতে পারবেন না। সন্তান যখন বাবাকে বারবার বলতে আছে, মা উম্মুল খায়র ফাতেমা বলতেছে, স্বামী গো যখন সন্তান এতবার করে বলছে নিয়ে যা, বাড়িতে রেখে যাবেন না। এবার সন্তান যখন এই কথা বলতে আছে, বাবা আর বারণ করতে পারলেন না, সন্তানকে বললে ঠিক আছে তুমি গোসল করে বার হয়ে যাও। সন্তানে গোসল বানায়া দিলে, চোখে সুরমা লাগা দিলে, পাঞ্জাবি পরায়া দিলেন, মাথায় টুপি পরায়া দিলেন, আর আব্বা যান আঙুলখানা ধরিয়া যেন আমেরিকার দিকে রওনা হয়ে গেল, জুম্মা মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। আর বাবার সঙ্গে সঙ্গে যেন আব্দুল কাদের জিলানীও যেন রওনা হইলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ঠিক করেন না বলে যে মাইক মোহাম্মদ মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মোহাম্মদ খরদম জবা পাক নামে মোহাম্মদ খরদম জবা শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি ভাইরা আমার মায়েরা, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি যেন বাবা আব্বা জানের সঙ্গ নিয়ে চলতে আরম্ভ করলে, চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে বন জঙ্গলের মধ্য দিয়ে যেন রাস্তা পার হইতাছে, এমন হঠাৎ করে বাঘের যেন আওয়াজ শোনা যায়। এবার বাঘের আওয়াজ শোনার পরে আব্বা যেন ভয় পেয়ে গেছে, আমার ছোট্ট সন্তানকে নিয়ে কোথায় যাব, কোন গাছে উঠব, কারণ বাঘের কাছে কারো ছাড় নাই।
হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন একটা বাঘ যেন গুটি গুটি পায়ে আগিয়ে আসে। হযরত মুসা আসলে জঙ্গি যেন ভয় করতে আসে, আল্লাহ গো আজকে আমাদের কোনো ছাড় নাই, আজকে আমাদের আর বাঘে ছাড়বে না, আমাদেরকে খেয়ে ফেলবে, আমার সন্তানকে নিয়ে আমি গাছে উঠতে পারবো না, আর আমিও যদি উঠে যাই আমার সন্তান উঠতে পারবে না, এই জন্য সন্তানকে ছেড়ে যাওয়া যাবে না। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি হাতখানা ধরে টান দেয়, কিন্তু বাবা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যেন যাইতে চাই না। বলে আব্বা গো আপনি আমার হাত ধরে টান দেন কেন? বলে তোমার হাত ধরে টান দেয় কারণে ওই দেখো বাঘ আসতে আছে, বাঘ একবার যদি আমাদের পাকড়াও করতে পারে এ বাঘ আমাদেরকে ছাড়বে না। বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে আব্বা আপনি ভয় করবেন না, চুপ করে দাঁড়িয়ে থাকেন, আপনি টেনশন করবেন না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে। হযরত মুসা চলে জঙ্গে চোখটা যেন বন্ধ করে নিয়েছে, যে বাঘে এসে না জানে কাকে আপনার ছবল মারে, কার গায়ে যেন থাবা মারে, চোখটা বন্ধ করে আছে। বাঘের যে গম্ভীর যে আওয়াজ ছিল ওই আওয়াজটা যেন বন্ধ হয়ে গেছে, আওয়াজ যেন করে না। হযরত মুসা চলে জঙ্গে আস্তে আস্তে করে চোখ দুটো যখন খুলতে আছে, লক্ষ্য করে দেখছে যেন ওই বাঘে আমাদেরকে তাদেরকে না খাইয়া আমার ওপর আব্দুল কাদের জিলানী পায়ে যেন চুম্বন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত মুসা চলে যে আপনার চিন্তা করে আল্লাহ গো আজকে বাচ্চা ছেলের মধ্যে এত অলৌকিক আপনার দৃশ্য, এত আপনার কারামত আপনি আল্লাহ দিয়েছেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী পায়ে ওই বাঘে চুম্বন করেছে, না জানে ক্ষমতা কতটা আল্লাহ তুমি তাকে দিয়েছ। আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাঘের মাথায় হাত বুলাইয়া আব্বার সঙ্গে যেন আবার মসজিদের দিকে রওনা হয়ে গেল। আহারে পাওয়ার এই ক্ষমতা আপনার মধ্যে ততক্ষণ পর্যন্ত আসবে না, এই পাওয়ারের ক্ষমতা আপনি অতক্ষণ পর্যন্ত পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার নবীর প্রতি মহব্বত না আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়া আল্লাহ মিলে না, নবী ছাড়া অলৌকিক দৃশ্য পাওয়া যায় না, আর নবীর মহব্বত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কারণ নবী আমাদের এত ভালোবাসে, আমরা ভালোবাসতে পারলাম না। নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো
এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। বাবা দেবারা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আব্বার সঙ্গে মসজিদে গেল। মসজিদে যাওয়ার পরে আজান হইল, আজান হওয়ার পরে খুতবা হইল, খুতবার পরে নামাজ কমপ্লিট হয়ে গেল। আর নামাজ কমপ্লিট হয়ে যাবার পরে এই দিকে আবার হযরত মুসা আসলে জঙ্গে বক্তব্য দিতে আরম্ভ করিল। এই বক্তব্য দেওয়ার পরে বক্তব্য সমাপ্ত করার পরে যখন দোয়া করবে এমন অবস্থায় মসজিদের মধ্যে একজন বান্দা উঠিয়া বলল, আপনারা কেউ কোথাও যাবেন না, এই জুম্মার নামাজের পরে আমাদের গ্রামে একজন মারা গেছে, তারা জানাজায় শামিল হইতে হবে। আমাদের আপনাদের জুম্মার দিনে জুম্মার মসজিদে নামাজের পরে দেখবেন এলান করে যে আজকে কেউ চলে যাবেন না, মিটিং আছে, আজকে কেউ চলে যাবেন অমুকের বাড়িতে দাওয়াত আছে, আজকে কেউ চলে যাবেন না অমুক জায়গাতে কেউ মারা গেছে জানাজায় যাইতে হবে, কেউ চলে যাবেন না কবর জিয়ারত করতে হবে। এইরকম আমরা বলি কি বলি না? বলে ওই রকম মসজিদে একজন বলতেছে জানাজা পড়তে যেতে হবে, আপনারা কেউ কোথাও চলে যাবেন না। এইদিকে বাচ্চা ছেলে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি দোয়া কমপ্লিট করার পরে ওই মুর্দার বাড়িতে হাজির হয়েছে। এবার মুর্দার বাড়িতে হাজির হওয়ার পরে লক্ষ্য করে দেখছে যেন একটা 5 বছরের সন্তান ধুলায় গড়াগড়ি দিয়া যেন কান্না করছে। আহারে বাবা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি গোটে গোটে পায় ওই বাচ্চার কাছে যাইয়া বাচ্চার মাথায় হাত বুলাইয়া দিয়া বলতেছে, বাচ্চারে আজকে তুমি এইভাবে কান্না করিও না, কেন না তোমার কান্না দেখিলে আমি সহ্য করতে পারি না। এখন 5 বছরের সন্তান 5 বছরের সন্তানকে সান্ত্বনা দিচ্ছে। আচ্ছা বলেন এটা কি মানা যায়? ওই বাচ্চা মনে করছে যে আমি তো বাচ্চা ছেলে, আবার বাচ্চা ছেলেটা আমাকে বলছে তুমি চিন্তা করিও না, কান্না করিও না, তুমি কান্না করলে আমি কষ্ট পাই, এটা আবার কেমন কথা? এখন বাচ্চা বলতেছে তুমি যে আমাকে বলতে আসো কান্না করিও না, দুনিয়ার জ্ঞান আর তোমার মধ্যে কতটা হয়েছে যে তুমি আমাকে সান্ত্বনা দিতে আছো? কেন না বাবা, ওই বাচ্চা তো আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে চিনতে পারে না। এবার বাচ্চা যেন অঝর নয়নে কান্না করতেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, বাবা তুমি কান্না করিও না, তোমার কান্না আমার সহ্য হয় না। বলে আমি কেন কান্না করব না? কেন? আমার একজন বাবা আমাকে দেখার মতো ছিল, শৈশবকালে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, মৃত্যুবরণ করেছে। আজকে আমার চাচা নাই, ফুফু নাই, জগতে আমার কেউ নাই। ওগো শোনো, আমাকে লালন পালন করার মতো কেউ নাই, গোসল বানিয়ে দেওয়ার মতো কেউ না, খাইয়ে দেওয়ার মতো কেউ না, আমার মাও নাই, আজকে বাবাও চলে গেল, আমি কার কাছে লালিত পালিত হব? কান্না আমার যেন বন্ধ হয় না। আজকে আমার আব্বা চলে গেল, আব্বা যতদিন ছিল মাকে মনে ছিল না, আমার আব্বাই সব কিছু দেখাশোনা করতো। আজকে আমার আব্বা চলে গেল, আমার আব্বাকে তো মনে পড়ে, এখন আমার মাকেও অনেক মনে পড়ে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু আদনয়নে, ভাসছে শুধু আদনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগার
দিতে মাগো তুমি আমায়, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু আদনয়নে, ভাসছে শুধু আদনয়নে, মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। ওই বাচ্চা বলে আব্বা মাকে সবাইকে আমার মনে পড়ে, আমি কেমন করে আমার কান্নাটা বন্ধ করব, আমার যেন কোনো রকম ভাবে কান্না বন্ধ হয় না। আমার আব্দুল কাদের জিলানী বলতে আছে, বাবা রে আজকে তোমার মাকে তোমার আব্বাকে যদি আমি জিন্দা করে দিই তবে কি তুমি কান্না বন্ধ করবে? বাচ্চাটা চট করে কান্না বন্ধ করে দিয়েছে, বলে আমি কেন, পৃথিবীর যত সন্তান আছে বাবা যদি মারা যায় আর ওই বাবা যদি জিন্দা হয়ে যায়, পৃথিবীর এমন কোনো সন্তান নাই যে সন্তান খুশি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাচ্চা, আমি একজন 5 বছরের সন্তান, তুমি একজন 5 বছরের বাচ্চা, আজকে তুমি কেমন করে আমার আব্বাকে জিন্দা করবা? আজও পর্যন্ত কেউ মুর্দাকে চিন্তা করতে পারে না, আর তুমি চিন্তা করবা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে যে, শোনো আমি যখন তোমাকে কথা দিয়েছে আমি তোমার আব্বাকে জিন্দা করে ছাড়বো। ওই আল্লাহর বান্দাকে গোসল দেওয়া হলো, কাফন পরায় দেওয়া হলো, খাটলিতে করে নিয়ে চলে গেল জানাজার ময়দানে। এবার জানাজার ময়দানে যখন পৌঁছানো হলো, সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে, জানাজার নিয়াত করবে আর জানাজা পড়াইবে হযরতে মুসা সলে জঙ্গে। হযরতে মুসা সলে জঙ্গে যখন রেডি হয়ে যায় জানাজা পড়াইবে, এমত অবস্থায় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, আব্বা গো আপনি জানাজা পড়াবেন না। কেন না, কেন না, আমি তার সন্তানকে কথা দিয়েছি তার আব্বাকে আমি জিন্দা করে দেব। ও আব্বা তুমি এই বান্দাকে জিন্দা করে দাও। হযরতে মুসা সলে জঙ্গি বলতেছে, এরে বাবা শোনো, মুর্দা কখনো জিন্দা হয় না, মুর্দাকে জিন্দা যদি করতে পারে আমার আল্লাহ করতে পারবে, অতএব মুর্দা জিন্দা হবে না। তুমি এই কথা বলিও না বাবা, তুমি চুপ করে দাঁড়াইয়া থাকো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আব্বা তুমি এই মুর্দাকে জিন্দা করে দাও। এবার মুসা সলে জঙ্গি রাগান্বিত হয়ে বলেছে, মুর্দাকে কখনো জিন্দা করা যায় না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছে, ওগো আব্বা আপনি জিন্দা করতে পারবেন কিনা এটা বলে। বলে আমি জিন্দা করতে পারবো না। বলে জিন্দা যখন করতে পারবেন না আপনি আমার দায়িত্বে ছেড়ে দেন। হযরতে মুসা সলে জঙ্গি বলতেছে, যাও বাবা আমি তোমার দায়িত্বে দিয়ে দিলাম। হযরত আব্দুল কাদের জিলানী ওই খাটলের পাশে আসিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি এই বান্দাকে জিন্দা বানিয়ে দাও, আমি ওই বাচ্চাকে কথা দিয়েছি। ও আল্লাহ আজকে ভাই এই বান্দাকে যতক্ষণ জিন্দা না করিবা আমি আব্দুল কাদের জিলানী আমি অতক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে সরব না। আল্লাহ বলে, ইসরাইল রে আর দেরি নয়, দেরি নয়, জলদি করে চলে যাও জগতের মধ্যে। আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যেই মুর্দার কাছে দাঁড়ায় আছে ওই মুর্দাকে প্রাণ ফিরায় দাও, মুর্দাকে পুনরায় জিন্দা করে দাও। কেন না আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যদি
যদি রাগান্বিত হয়ে যায়, আজকে জগতের মধ্যে জ্বালাজি মেজাজের যদি আপনার জ্বালালি মেজাজের যদি কোনো রকম আচর জগতে পড়ে যায়, তবে জগৎ থাকবে না, ধ্বংস হয়ে যাবে। অতএব আর দেরি নয়, জলদি করে যাও আর ওই মুর্দাকে জিন্দা বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির ওসিলা মুর্দা জিন্দা হয়ে গেল, আর বাচ্চা ছেলে বাবাকে ফিরে পাইল। এই ক্ষমতা জগতের মধ্যে আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ দিয়েছে। আর আমার আল্লাহ যদি জগতের ওলিকে এত পাওয়ার দেয়, আল্লাহর নবীদেরকে কেমন পাওয়ার দেওয়া ছিল? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনের জিনাদের ওজনেই আপনারা ওজি বানিয়ে বসুন। 9টার সময় আজান হবে। আজানের পরেই আমাদের জামাত 5-10 মিনিট পরে জামাত আরম্ভ হবে। তারপরে আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা মুহাম্মদ আহমদ রেজা সামদানি সাহেবকে নিয়ে আসবো। জিনাদের ওজনেই আপনারা ওজু করে বসুন। একবার দরসে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफियाना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, আর যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবাজি ভাইরা, যিনাদের উযু নাই তিনারা উযু বানিয়ে নেন। আর 9টার সময় আজান হবে, তারপরে জামাত হবে ইনশাল্লাহ। বাবজি ভাইরা, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখান থেকে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।